আমরা সব মেনে নিয়েছি, ভাগ করার সময় অর্ধেক আমরা পাওয়ার কথা, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে 3/1 ভাগ। 3/1 ভাগের চেয়ে কম, 4/1 ভাগ। 3 ভাগ দেওয়া হয়েছে ভারতকে, ধর্মনিরপেক্ষতাবাদী হিন্দুদেরকে। আমরা সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য মেনে নিয়েছি, শুধু একটা স্বপ্ন নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, একটা চেতনা নিয়ে। দেশ ছোট হতে পারে, অর্থনৈতিকভাবে আমরা দরিদ্র থাকতে পারি, গরিব থাকতে পারি, হয়তো আমরা 3 বেলা খেতে পারবো না, 3 বেলা না পারলে 2 বেলা খাবো, 2 বেলা না পারলে 1 বেলা খাবো, 1 বেলা খেতে না পারলে পেটে পাথর বাঁধবো। কিন্তু আমরা এমন একটা দেশ চাই, এমন একটা মানচিত্র চাই, যেই দেশে, যেই মানচিত্রে আইন চলবে না, সংবিধান চলবে। দেশ শেষ পর্যন্ত এইভাবেই ভাগ হলো। কথা ছিল হিন্দুরা তাদের দেশ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী চালাবে, আর মুসলমানরা যেই ভূখণ্ড পেয়েছে, জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল, জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জাতির সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল, এই দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে কোরআনের, এই দেশে হুকুমত হবে ইসলামী হুকুমত। দুর্ভাগ্যজনক ভাবে 24 বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী শাসক গোষ্ঠী 24টা বছর আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আল কোরআনের রাজ কায়েম করার কথা বলে, ইসলামী হুকুমত কায়েম করার কথা বলে, ব্রিটিশের গোলামি করে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আল্লাহর সঙ্গে, ইসলামের সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। এইভাবে যখন ওরা গাদ্দারি করলো, ওদের গাদ্দারির ইতিহাস বড় নির্মম ইতিহাস, অনেক কঠিন ইতিহাস। বারবার আমাদের আলেম সমাজ পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকদেরকে বলেছিল যে আপনারা তো জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, কমিটমেন্ট দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন, যদি মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন চলবে। এখন আপনারা কোরআনের আইন বাস্তবায়ন করেন না কেন? তখন ওরা বারবার একটা জবাব দিত। কি জবাব জানেন? বলতো যে হুজুর, রাষ্ট্রটা শিশু রাষ্ট্র, তো ইসলামের এই কড়াকড়ির আইন এটা খায় এখন হজম করতে পারবে না, এই শিশুটা একটু বড় হোক, বড় হইলে যখন সব শক্ত খাওয়া হজম করতে পারবে, তখন আমরা ইসলামী হুকুমত কায়েম করবো। হুজুররা বলেন ঠিক আছে, তোমার শিশু বড় হোক। 10 বছর যায়, 15 বছর যায়, 20 বছর যাওয়ার পরে হুজুররা আবার চলে এলো, তোর এই বুইরা খাটার শিশু বড় হইছে। বুঝেন না এই কথা? 24 বছর পার হয়ে যায়, আর বুইরা খাটাস পোলা কি হয় না, বড় হয় না। ভাই, অনেক দুঃখের কথা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে এই কৌতুকটা বলতেন। 24 বছর পার হয়ে গেল, তোর বুইরা খাটাস পোলা এখনো কি হলো না, বড় হলো। আচ্ছা বলেন তো, 24 বছরের পোলারে শিশু কয়? আরে 24 বছরের পোলারে শিশু বলে? তো 24 বছরে যদি শিশু হয়, জুয়ান হবে কবে? আরে 24 বছরের পাকড়া ছেলে তো যুবক হবে, আর সে তো আবু সাঈদের মতো ফ্যাসিবাদের মোকাবেলায় পুলিশের সামনে বুকটা টান করে দাঁড়িয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এইভাবে 24 বছর পর্যন্ত গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে পশ্চিম পাকিস্তানিরা যখন চূড়ান্ত ভাবে সীমা লঙ্ঘন করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 24 বছরের বুইরা খাটা শিশুকে ভেঙে টুকরো করে দিলেন। আর যেই ফলা 24 বছরের জুয়ান হয় না, ওটা 90 বছরও হবে না, এটার দরকার নেই, বাদ দেয়। এটা দেশটাকে ভাগ করা হলো,
দেশটা যখন ভাগ হয়ে যাবে, আমরা 7 কোটি বাংলাদেশের মানুষ যখন 24 বছর ওদের দ্বারা বৈষম্যের শিকার হলাম, ওরা যখন আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করলো, ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, আরে যে ইসলামের সঙ্গে গাদ্দারি করতে পারে, আল্লাহর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করতে পারে, আল্লাহর কোরআনের আইন কায়েম করবার কথা বলে যারা কোরআনের সঙ্গে গাদ্দারি করতে পারে, ওরা জনগণের সঙ্গে কোনোদিন বিশ্বস্ততা পরিচয় দিতে পারে না। এই জন্য আমরা মজলুম হয়েছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি। এদেশের মানুষ স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠল। ওই সময় আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি একটা সুযোগ নিলেন, সুযোগ পাইলেন। সুযোগ পেয়ে তিনি জাতির উদ্দেশ্যে একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন। তার সারা জীবনের সবচেয়ে বড় নেক কাজ, সবচেয়ে বড় পুণ্যের কাজটা করলেন 1970 সালে। একটা ঘোষণা দিলেন, আমারে ভোট দাও, আমার নৌকা মার্কায় ভোট দাও, আমার দলকে ক্ষমতায় আনো। কি করবেন? আপনি ক্ষমতায় গেলে তিনি ওয়াদা করলেন, যদি আমি ক্ষমতায় যেতে পারি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন আমি করব না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে তিনি কোনো আইন, এটা 1970 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল। মামুনুল হক বানায়া কথা বলতেছে না, ইতিহাসের দলিল। 1970 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো ইশতেহার কি ছিল, ইতিহাসের পাতা থেকে খুঁজে বের করলে পাবেন। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি না করবার কমিটমেন্ট এবং ওয়াদা জাতির সঙ্গে করা হয়েছিল। জাতি আশ্বস্ত হয়ে নৌকা মার্কায় সিল মারলো। কি পরিমাণ সিল মারলো? এই পরিমাণ সিল মারলো, বাক্স ভরে উঠছে বললো। গোটা পাকিস্তানে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। ক্ষমতায় তারা আসবে। পশ্চিম পাকিস্তানের ভুট্টোরা ক্ষমতা না দিয়ে 25শে মার্চ ভয়াল কালো রাতে বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করলো, গণহত্যা চালালো। 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো। 9 মাসের মুক্তিযুদ্ধ চললো। 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত স্বাধীন হলো। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টা পশ্চিম পাকিস্তানে তিনি বন্দী ছিলেন। বন্দিত্ব থেকে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে সোজা চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে তার আসার কথা ঢাকায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দলের নেতা হিসেবে, স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতা হিসেবে তার লন্ডন থেকে সর্বপ্রথম মাতৃভূমিতে আসার কথা। কিন্তু ইতিহাস বলে তিনি প্রথমে বাংলাদেশে আসেন নাই। প্রথমে তার বিমান বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করে নাই, বরং ঢাকার আগে তার বিমান ল্যান্ড করেছে নয়াদিল্লিতে। সেখানে সাক্ষাৎ হয়েছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে। ইন্দিরা গান্ধী তাকে বলে দিলেন, দেশ কেমনে চালাইবা। হয় কি বলছেন আল্লাহই জানে। উনি হয়তো বলছেন যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে তো কোনো আইন করুন না, আগে ওয়াদা করছিলাম। তখন তিনি বলছেন, দেশ কেমনে চালাইবে, আমি যেমনি বলে দেবো ওইভাবে চালাইতে হবে। তারপর তিনি বললেন, তোমার দেশের জন্য এমন একটা সংবিধান তৈরি করবা, যেই সংবিধানটা হবে হুবহু ভারতের সংবিধানের ফটোকপি। ভারতের সংবিধানের মৌল 4 নীতি, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, মৌলিক 4 নীতির উপরে ভিত্তি করে বাংলাদেশের সংবিধান তৈরি করবার অর্ডার দিয়ে দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে ফিরে এসে 72 সালে একটা সংবিধান তৈরি করলেন। আর ওই সংবিধানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হলো। বাংলাদেশের আগে কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদের কথা কেউ বলে নাই, কোন রাজনৈতিক নেতা বলে নাই। 71-এর মুক্তিযুদ্ধের সময় 9 মাসে কোথাও ধর্মনিরপেক্ষ মতবাদের কথা উচ্চারিত হয় নাই। সর্বপ্রথম মুক্তিযুদ্ধের পরের বছর 72 সালে এসে এদেশের মানুষ ধর্মনিরপেক্ষ মতবাদের কথা শুনলো, যখন ভারত থেকে এটাকে আমদানি করা হলো। তখন এইভাবে জোর করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস চিন্তাই করে নিয়েছে ভারত। বাংলাদেশের উপর মানুষের হাজার বছরের ধর্মীয় চিন্তা সেন্টিমেন্টকে ডুবায়ে ধরে বাংলাদেশের মানুষের উপর ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব যেই কাজটা 72 সালে করলেন, 70 সালে যেই পুণ্যের কাজটা করেছিলেন, নেক কাজটা করেছিলেন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, 72 সালে তিনি আইন করলেন, কোরআন সুন্নাহ বাস্তবায়নের রাজনীতি বাংলাদেশে চলবে না। ইসলামী রাজনীতিকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন।
আর তিনি কুফরি তন্ত্র দিয়ে গোটা বাংলাদেশকে ফ্যাসিবাদের জন্য বাংলাদেশটাকে তিনি উন্মুক্ত করে দিলেন। মোহতারাম হাজিরিন, এরপরে ৭২ সালের তিনি যে ভুল করলেন সেই ভুলের খেসারত দিলেন ৭৫ সালের 15ই আগস্ট। প্রায়শ্চিত্ত করলেন ৭৫ সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার পানি অনেক গড়াইছে। এর মধ্যে কেউ কেউ একটু চেষ্টা করছে একটু আগানোর। আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ আবার দিল্লির মাল দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। সেই জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তিনি সংযুক্ত করেছেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। এরপরে প্রেসিডেন্ট এরশাদ হোসাইন সাহেব এসে বাংলাদেশের সংবিধানে আরেকটা ভালো কাজ করলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম সংযুক্ত করলেন। কিন্তু আবার 2008 সালের পরে ক্ষমতায় এসে শেখ হাসিনা আবার সে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস মুছে ফেলে ভারত থেকে আবার ধর্মনিরপেক্ষ মতবাদ এনে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করলেন। আবার বাংলাদেশ ভারত মাতার চরণ তলে দ্বিতীয়বারের জন্য বলি হলো। এইভাবে চলতে চলতে 2024 আগস্টের বিপ্লব আসলো। আর এই ধর্মনিরপেক্ষ মতবাদের চেতনার প্রেক্ষিতে গোটা বাংলাদেশের মুসলমানদের জাতীয় স্থাপনাগুলোতে ভাস্কর্য নামক মূর্তি দিয়ে গোটা বাংলাদেশটাকে হিন্দুয়ানি সংস্কৃতির দ্বারা মুসলমানদের 1000 বছরের চেতনাকে ধুলে মিশিয়ে দেওয়ার পায়তারা করা হয়েছিল। কথা এত ঝামেলার দরকার নাই, এত ঝগড়া বিবাদের প্রয়োজন নাই। কথাটা পরিষ্কার, এটা তো ভাগাভাগি হয়েছে। দেশটাতে ভাগাভাগি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক ভাগ পাইছে মুসলমানরা, আরেক ভাগ নিচ্ছে হিন্দুরা। হিন্দুরা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ চালাবে, মুসলমানরা ইসলাম অনুযায়ী দেশ চালানোর কথা। এখন কারো কাছে ইসলাম যদি পছন্দ নাই হয়, তোমার কাছে যদি ধর্মনিরপেক্ষ মতবাদটা এতই ভালো লাগে, তোমার জন্য তো তোমার নেত্রীর মতো সীমান্ত খোলাই আছে। চলে যাও তোমরা। মুসলমানদের বাংলাদেশে আর কোনদিন ধর্মনিরপেক্ষতা ফিরে আসবে না, আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না। বলছিলাম না বিএনপির কথা বলবো, জানি হাজারীবাগ এই সমস্ত এলাকা আমাদের মরহুম পিন্টু ভাইয়ের এলাকা। বিএনপির সমর্থন বেশি আছেন, থাকেন। একটা কথা মনে রাখেন, ওই যে আপনাদের মরহুম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ধর্মনিরপেক্ষতাকে ঠাঙ্গায় বিদায় করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাংলাদেশে স্থাপন করেছিলেন। ওই আদর্শের উপর যদি বিএনপি করেন ভালো কথা। আর যদি ধর্মনিরপেক্ষতার দিকে এত পীড়িত দেখান, আওয়ামী লীগ করেন। কথা পরিষ্কার। মুসলমানদের দেশে কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ভারতীয় রাজনীতির পচামাল মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা পৃথিবীতে বসে না। আওয়ামী লীগকে বলবো, মাঝখানে যা ভুল করছেন সব ভুল তওবা করে কাজা কাফারা দিয়ে আবার ওই পুরান দিনের রাজনীতিতে ফিরে যান।
আওয়ামী লীগ সর্বপ্রথম আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবরা, উনি ওনার নেতা শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারা সর্বপ্রথম আস্তে 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 আমি বেশি সাউন্ড দেই তো এই জন্য ওরা সাউন্ড কমায় দেয়, বুঝেন নাই? ওরা চিন্তা করে যা যায় হুজুরের গলার উপর দিয়ে যাক, আমি মাইকটা সেভ। ওরা বুঝে না যে তখন হাজার লক্ষ মাইকের চেয়ে হুজুরের গলার দাম যে বেশি, ওরা বুঝে না। কে বুঝাইব ওদেরকে বলেন? ওরা মাইকের মায়া করে কিন্তু হুজুরের গলার মায়া করে না। আরে বেটা, তোর দুই একটা মাইকের তার তুই ছিনলে এটা তুই রিকভারি পাবি, হুজুরের গলাটা কষ্ট হয়ে গেলে এটা রিকভারি করতে কষ্ট বোধ করে। যেইভাবে তোদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য চিৎকার করি, এই সহজ না, খুব মাগনা না। এটার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়, নির্মম নির্যাতন সহ্য করতে হয় আমাদেরকে, অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদেরকে, স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি টার্গেটে পরিণত হতে হয়েছে আমাকে। গোটা বাংলাদেশের প্রশাসন, রাষ্ট্রযন্ত্রকে আমার ব্যক্তিগত বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমার নাম পেয়েছে তছনছ করা হয়েছে। আমার মাদ্রাসা, বাবরি মসজিদ মাদ্রাসা 1 বছরের জন্য সিলগালা করে রেখেছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক যা পাইছে সব ধরে নিয়ে গেছে। জামিয়া রহমানিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে আমাকে গ্রেফতার করার পরে সেই মাদ্রাসাটাকে স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদী সরকার দখল করে তারপরে তাদের আস্থাবাদের লোকদের হাতে তুলে দিয়েছে। অনেক মূল্য আমাদেরকে দিতে হয়েছে, এই সব মূল্য আমরা দিয়েছি। এবং আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয়, আল্লাহর কোরআনের জন্য যদি প্রয়োজন হয়, আল্লাহর কাছে নিরাপত্তা চাই, আল্লাহ চাইলে এর চেয়েও বড় মূল্য দিতে আমরা প্রস্তুত হয়েছি। মোহতারাম হাজিরিন, যেই কথা বলেছিলাম আওয়ামী লীগের লোকজনের প্রতি, আমি শুরুতেই বলেছি ঠান্ডা মাথায় গিয়ে চিন্তা করবেন, সেকুলারিজম মানবেন না ইসলাম মানবেন। আরে ভাই, আপনাদের জিগাই নেই, আপনারা তো ইসলাম মানবেন দেখে ওয়াজ শুনতেছেন, আর মামুনুল হকের ওয়াজ শুনতেছেন, বুঝেন না? এই হালকা পাতলা ইমান থাকলে মামুনুল হকের ওয়াজ শুনতে হয়। আওয়ামী লীগের প্রতি সবিনয় নিবেদন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন ইসলাম আর সেকুলারিজম। যদি ইসলাম মানেন, আর দ্বিতীয়বার কোনদিন বাংলাদেশে সেকুলারিজমের রাজনীতি আমদানি করবার চেষ্টা করেন না। আর যদি সেকুলারিজমের রাজনীতি করতে হয় তাহলে তো সীমান্ত খোলা আছে। ধর্মনিরপেক্ষতার জন্য তো দেশ ভাগ করে দিয়ে দিছি, বড় ভাগটাই তো দিছি, মাখনটাই তো দিছি, আমরা তো খারাপটা রাখছি, ওইটা নিয়ে খান না, দিল্লিতে যান না, জামাই আদর তো করতেই আছে আপনাদেরকে, ওখানে যে বাড়িঘর বানায় নেন। আল্লাহর ওয়াস্তে শাহজালালের, শাহ মাসদুমের, হাজী শরীয়তুল্লাহর এই দেশটাকে অপবিত্র করবার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলেছিলাম ইসলাম যদি বলেন, ইসলাম যদি মানতে চান, আল্লাহর কোরআন যদি মানতে চান, মুসলমানদের রাষ্ট্র ইসলামী হুকুমত ছাড়া চলতে পারে না। যদি ইসলামের কথা তো আছেই, যদি ঐতিহাসিক ভাবে আপনারা বিচার করতে চান, ইতিহাস দিয়ে যদি বিচার করতে চান, ইতিহাসের বিচারেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোন রাজনীতি চলতে পারে না। কারণ যখন দেশটা ভাগ হয়েছে, ধর্মনিরপেক্ষতার রাজনীতির জন্য এক ভাগ, ইসলামের রাজনীতির জন্য আরেক ভাগ, এই ভাগ আমরা পেয়েছি। আমরা এরপরে ইসলাম কায়েম না করবার কারণে পশ্চিম পাকিস্তানিদেরকে তালাক দিয়েছি, কিন্তু বাংলাদেশে ইসলামের হিস্সা ছাড়ি নয়, ইসলামের হিস্সা ছাড়বো না। দেখেন
2024-এর 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, আমি আমার কথা সমাপ্তির দিকে নিচ্ছি। এই বিপ্লব আমাদেরকে নতুন ভাবে অনুপ্রাণিত করে। কথা বলেন ঠিক না বেঠিক? হে যুবক, তোমরা বিপ্লবের জন্য প্রস্তুত হও। তুমি আর আমি যদি বিপ্লবের জন্য প্রস্তুত হই, বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, অনেক বড় নেতার প্রয়োজন নাই। যুবকরা এই নেতৃত্বে বিপ্লব আনতে পারে। পাঁচই আগস্টের বিপ্লব একটা সিম্পটম দিয়ে বোঝা যায়। এই বিপ্লব, এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে ইসলামী বিপ্লবের আগে এটা একটা পূর্বাভাস। প্রতিদিন যখন সকালবেলা সূর্য উঠে পূর্ব দিগন্তে, সূর্য ওঠার ঘন্টা দেড়েক আগে সুবহে সাদেকের আলো উদ্ভাসিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহে সাদেক উঠলে দুনিয়ার মানুষ বুঝে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে। সমস্ত পাকপাখালি কল্পনানি শুরু করে দেয়, ওরা জানে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে। তো ঠিক তেমনি ভাবে 5ই আগস্টের বিপ্লব, এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয়, তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বে একটি নতুন সূর্যোদয়ের সুখে জাদিদ। যদি বিশ্বাস না হয়, বুঝতে যদি চান, আমি বলবো 5ই আগস্ট 2024 সাল। খবর পাইছেন কখন আপনারা? 2টার দিকে জনগণ সবাই খবর পাইছে যে কি পালাইছে। এরপরে 2টা থেকে 3টা, 1 ঘন্টার বাংলাদেশ। কয় ঘন্টা? 5ই আগস্ট 2024 দুপুর 2টা থেকে 3টা। এই 3টা 1 ঘন্টার বাংলাদেশের কথা চিন্তা করেন তো। টেকনাফ থেকে তেতুলিয়া কি ঘটেছে? কোন নেতার নেতৃত্ব দিতে হয় নাই, কোন আলেমকে উচ্চ কণ্ঠে কথা বলতে হয় নাই। এদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। তবে এই মূর্তি ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন, এই মূর্তি ভাঙলো কারা? সুতরাং বোঝা গেছে এই বিপ্লব কারা করেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সীমা রক্ষা করেছে। হিন্দুদের কোন মন্দিরে মূর্তি ভাঙে না, কোন একটা মন্দিরে হামলা হয় নাই। এত বড় বিপ্লব, এই বিপ্লবে কোন একটা সংখ্যালঘুর গায়ের উপর কোন ফুলের টোকা লাগে নাই। এটা বাংলাদেশের মুসলমানদের উন্নত চরিত্রের প্রমাণ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, ইসলামের শ্রেষ্ঠত্বের নজির। এত মূর্তি ভাঙলো, কিন্তু কোথাও কোনো হিন্দুদের ধর্মীয় মন্দির মূর্তি ভাঙে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর হিন্দুদের মন্দিরের বাইরে মুসলমানদের জনপদের মূর্তি একটাও রাখে না, সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লবের মূল চেতনাটা কি ছিল। এই কথা যদি কেউ বুঝতে ভুল করেন, বাংলাদেশের রাজনীতিতে আপনি চলতে পারবেন না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ যুবক জনতা প্রতিটা ভার্সিটিতে, প্রতিটা কলেজ স্কুলে, মাদ্রাসা তো আছেই, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, গোটা বাংলাদেশের যুব জনতা, গোটা বাংলাদেশের যুবক শ্রেণী, তারা ইসলামের প্রতি যে দরদ এবং যে ভালোবাসা প্রদর্শন করেছে, আমরা এখন আস্থা রাখতেই পারি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। একটা কথা বলি, বাংলাদেশের মানুষ অনেক রং দেখেছেন, অনেক রঙের দেশ দেখেছেন। প্রথমে দেখেছেন সোনার বাংলাদেশ, তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ, এরপরে দেখেছেন সবুজ বাংলাদেশ, তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ আপনাদের স্মার্ট বাংলাদেশ দেখাও সারা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর অন্য কোনো বাংলাদেশ নয়,
এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ইসলামী রাজনীতি, ইসলামী রাজনীতি, আল্লাহর নামের হক, আল্লাহর নামের হক, দিল্লির ঢাকা, দিল্লির ঢাকা, মুক্তির বন্যায় ভেসে যাবে, মুক্তির বন্যায় ভেসে যাবে, অপস্র সংগ্রাম, অপস্র সংগ্রাম, ইসলামের বাংলাদেশ মনে রাখবেন, শুধু স্লোগান দিয়ে হবে না, শুধু বক্তৃতা দিয়েও হবে না, কাজ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে, মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছান, গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিশেষভাবে সংগঠিত করুন, আর এর জন্য আপনারা মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করুন। করবেন তো ইনশাআল্লাহ? শুধু ঘাম দিয়ে হবে না, এরপরে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দিবেন তো চোখের অশ্রু? এভাবে ঘাম আর অশ্রু দিতে দিতে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হয়ে পড়বে, তখন প্রয়োজন হবে শাহাদাতের রক্তের, শাহাদাতের রক্তের প্রয়োজন হবে। সেই শাহাদাতের রক্তের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল কোরআনের রাজ গড়ার জন্য শহীদ ঈদগাহে শহীদ আবু সাঈদ আর মুক্তাদের মতো রক্ত দিতে হয়। রক্ত কাফনের কাপড় বেঁধে শহীদের ঈদগাহে কাজ হবে। হাত তুলে শপথ করো। বিপ্লব, বিপ্লব চলছে চলবে, বিপ্লব, বিপ্লব চলছে চলবে, বিপ্লব, বিপ্লব এই ভাই, এগুলো কি শুধু কথার কথা না শপথ? বলেন, কথার কথা না শপথ? অঙ্গীকার, হাত তুলেন। অঙ্গীকার, এই অঙ্গীকার কার সাথে? কার সাথে? আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগের কোরবানি স্বীকার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, তৌফিক দান করো। আমার এই সোনার মাতৃভূমিতে তোমার ইসলামের দেশ দেখার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের জীবদ্দশায় তুমি ইসলামকে বিজয়ী করো, ইসলামী খেলাফত কায়েম করো, আমাদেরকে সেজন্য তুমি কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। বর্তমানে সময় পর্যন্ত একটু বসেন, একটু বসেন, আপনারা সবাই সবাই বসেন। আপনি দোয়া হয়ে যাবে। এই দোয়া করবো, বসেন। হযরতের হাতের সাথে হাত মিলানো দোয়া করব। হযরত যে আন্দোলনের, যে বিপ্লবের বীজ বপন করে গেলেন, আমরা এই বীজকে সযত্নে লালন করে হযরতের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। দোয়া করবেন। দোয়া আগে হযরত মিরাজুল ইসলাম বাংলাদেশ, হযরত সম্মানিত সভাপতি আমাদের মন্ত্রী ডক্টর